বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর থেকেই ভূ রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্প্রতি প্রায় 40 মিনিটের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোন আলাপ হয়েছে। কূটনৈতিক সূত্রের খবর যে এই আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিশেষ করে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে উঠে এসেছে। ভারতের নেবারহুড ফার্স্ট পলিসি এবং আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশলের কেন্দ্রে এখন বাংলাদেশ যা নতুন করে এক বিশাল কূটনৈতিক চাপের মুখে পড়েছে। গত 5ই আগস্ট 2024-এ ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতেই আশ্রয় আছে। এপ্রিলে 2026-এ তথ্য অনুযায়ী বলছে যে বাংলাদেশের নতুন বিএনপি সরকার গঠিত হওয়ার পর থেকে ডক্টর খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে দিল্লি সফরে গিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি জানান। ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির অধীনে এই দাবিকে ঘিরে তৈরি হওয়া টানাপোড়েনে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ট্রাম্প মোদি আলোচনায় ট্রাম্প ভারত মার্কিন সম্পর্কের বিশেষ দিক তুলে ধরলেও বাংলাদেশের স্থিতিশীলতা ও সংখ্যালঘু ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা নবনির্বাচিত সংসদ শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় বলে বিশেষজ্ঞরা জানায়। তবে ভারতের পক্ষ থেকে শুরু থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে মোদির এই ফোনালাপ ইঙ্গিত করছে যে ওয়াশিংটন এবং নয়াদিল্লি এখন বাংলাদেশের বিষয়ে একটা সমন্বিত অবস্থান নিতে পারে। ট্রাম্পের আগেই বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জানিয়েছিলেন, যা ঢাকার বর্তমান প্রশাসনের ওপর বড় ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে ভারত হাসিনাকে ফেরানোর বিষয়ে কৌশলগত নীরবতা বজায় রাখলেও আমেরিকা হাসিনাকে নিজের দেশে ফিরিয়ে নিয়ে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা আনার চাপ বাড়াতে পারে বাংলাদেশের উপর। ঢাকার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আবার যে ভারত ও আমেরিকার এই ঘনিষ্ঠতা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা ভবিষ্যৎ রাজনৈতিক ব্যবস্থার উপর প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের নতুন সরকার গঠিত হওয়ার পর থেকেই ভারত ক্যালিব্রেটেড ডিপ্লোম্যাসি বা নিয়ন্ত্রিত কূটনৈতিক নীতি অনুসরণ করছে। একদিকে হাসিনার প্রত্যর্পণের দাবি, অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা। এই দুইয়ের ভারসাম্য বজায় রাখা দিল্লির জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কিন্তু স্পষ্ট করেছেন যে হাসিনার প্রত্যর্পণ চাইবে ঢাকা। এদিকে নতুন সরকার বিএনপির অধীনে বাংলাদেশ ফার্স্ট নীতি গ্রহণ করেছে, যা ভারত ও চীন উভয়ের সাথেই সমদূরত্ব বজায় রেখে এগিয়ে যাওয়ার কৌশল। এদিকে বাংলাদেশ সম্প্রতি জ্বালানি সংকট এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে, যেখানে ভারতের বাজার ও আমেরিকার সহযোগিতা কিন্তু অপরিহার্য। বর্তমান পরিস্থিতিতে আমেরিকা বাংলাদেশে তেল আমদানি বিষয়ে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে 60 দিনের ওয়েভার বা ছাড় দিয়েছে, যা দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করছে। এটি ইঙ্গিত দেয় যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি স্থিতিশীল কিন্তু গণতান্ত্রিক পরিবেশ চায়, যা তাদের ইন্দো প্যাসিফিক এজেন্ডার সহায়ক হবে। হাসিনা পরবর্তী বাংলাদেশের নিরাপত্তা, আঞ্চলিক সংযোগ এবং ক্ষমতার ভারসাম্য রক্ষায় ভারত ও আমেরিকা উভয়ই নজর রাখছে। মোদি ট্রাম্প ফোনালাপ স্পষ্ট করেছে যে বাংলাদেশের সরকার পরিবর্তন হলেও ভারতের নিরাপত্তা, উদ্বেগ এবং আমেরিকার ভূ রাজনৈতিক স্বার্থের জায়গাটি একই রয়েছে। হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারত ও বাংলাদেশের মধ্যে টানাপোড়েন বাড়লেও তা কূটনৈতিক কৌশলের মাধ্যমে সমাধান করার চেষ্টা চলছে। ভারতের নেবারহুড ফার্স্ট পলিসি এবং নতুন সরকার নতুন চাপ এবং নতুন মিত্রের সন্ধানে ব্যস্ত, যা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।